নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। তো পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াস মেন্সের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা এই প্যাসেজটা ট্রান্সলেট করব। তো প্রথমে বলবো স্ক্রিনশট নিয়ে নিজেরা সলভ করো। তারপরে এখানে যে সলভটা করেছি সেটা দেখো। আর আমি আমার নিজের অ্যাবিলিটি দিয়ে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়। তো দেখো, প্যাসেজটা ছিল ময়ূর অতি সুন্দর পাখি, উহার পালকগুলি কেমন সুন্দর, ভারতের বহু স্থানে ময়ূর দেখিতে পাওয়া যায়। পশ্চিমবাংলার মেদিনীপুর ও বাঁকুড়া জেলার কোনো কোনো অঞ্চলে ময়ূর বাস করে। কার্তিক হিন্দুদের দেবতা, তিনি ময়ূরে চাপিয়া যুদ্ধ করেন। ময়ূর সাপের শত্রু, সাপ ময়ূরের খাদ্য, ময়ূরের ঠোঁট অতিশয় তীক্ষ্ণ, সেজন্য ময়ূর সাপকে যুদ্ধে হারাইয়া দিতে পারে। ময়ূরী ডিম পাড়ে, উহা হইতে বাচ্চা বাইর হয়। তো দেখো, যাই হোক, প্রথম সেন্টেন্স ছিল ময়ূর অতি সুন্দর পাখি, খুবই সোজা। দ্য পিকক ইজ আ ভেরি বিউটিফুল বার্ড। এখানে দা ব্যবহার করেছে কেন? সমগ্র ময়ূর জাতির কথা বলা হচ্ছে, তাই এখানে দা ব্যবহার করা হয়েছে। আবার পরের বাক্যটা দেখো, উহার পালকগুলি কেমন সুন্দর। মানে কেমন সুন্দর বলে খুব সুন্দর বোঝানো হয়েছে এখানে। যদিও এর ইংরেজিটা এমন হতে পারে, দেয়ার ফিদার্স আর সিম্পলি গার্জিয়াস অর অ্যাট্রাকটিভ। এখানে একবার বিউটিফুল ব্যবহার করা হয়েছে, তাহলে আবার এই সুন্দরের বদলে যদি বিউটিফুল দাও কেমন একটা বাজে লাগে। আর তাছাড়া ময়ূরের পালক জানি খুব রংচঙে এবং অ্যাট্রাকটিভ হয়, তাই আমরা এখানে গার্জিয়াস বা অ্যাট্রাকটিভ ব্যবহার করতে পারি। তাহলে উহার পালকগুলি কেমন সুন্দর, কি ইংরেজি হবে? দেয়ার ফিদার্স আর সিম্পলি গর্জিয়াস অর অ্যাট্রাকটিভ। নেক্সট ওয়ান ছিল ভারতের বহু স্থানে ময়ূর দেখিতে পাওয়া যায়। খুবই সোজা। পিকক্স আর ফাউন্ড ইন মেনি প্লেসেস উইদিন ইন্ডিয়া, বা এটা ইন ইন্ডিয়াও দিতে পারো। পিকক্স আর ফাউন্ড, এই বন্য প্রাণী হলে তখন এদের সি হয় না, যে দেখিতে পাওয়া যায়, সি না বা ওয়াজ না, এখানে হবে ফাউন্ড। পিকক্স আর ফাউন্ড, এটা প্যাসিভ ভয়েসে আছে। পিকক্স আর ফাউন্ড মানে ময়ূর দেখতে পাওয়া যায় ইন মেনি প্লেসেস উইদিন ইন্ডিয়া বা ইন ইন্ডিয়া। ঠিক আছে, এটা প্যাসিভে আছে কিন্তু। নেক্সট ওয়ান দেখো, পশ্চিমবাংলার মেদিনীপুর ও বাঁকুড়া জেলার কোনো কোনো অঞ্চলে ময়ূর বাস করে। খুব সুন্দর বাক্য এটা। এটা ইংরেজি এরকম হতে পারে, দে ইনহ্যাবিট সাম প্লেসেস ইন দ্য ডিস্ট্রিক্টস অফ মেদিনীপুর অ্যান্ড বাঁকুড়া ইন ওয়েস্ট বেঙ্গল। দেখো, এই যে ইনহ্যাবিট কথাটার অর্থ হচ্ছে বসবাস করা, আর এই ইনহ্যাবিটের পরে কোনো প্রিপোজিশন বসে না। দেখো, সরাসরি অবজেক্ট বসছে, দে ইনহ্যাবিট সাম প্লেসেস, জায়গা, এই যে কিছু জায়গা বসে গেছে। আর দে ইনহ্যাবিট সাম প্লেসেস কোথায়? ইন দ্য ডিস্ট্রিক্টস অফ মেদিনীপুর অ্যান্ড বাঁকুড়া। ইন দ্য ডিস্ট্রিক্টস অফ মেদিনীপুর অ্যান্ড বাঁকুড়া, এই যে ডিস্ট্রিক্টসের আগে এরকম ইন দ্য ডিস্ট্রিক্ট বা ইন দ্য স্টেট অফ, ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বা ইন দ্য স্টেট অফ ব্যবহার করলে খুব সুন্দর লাগে। তাহলে প্লেসেস অফ মেদিনীপুর বা অ্যাড মেদিনীপুর সরাসরি না দিয়ে এরকম দেবে, ইন দ্য ডিস্ট্রিক্টস অফ মেদিনীপুর অ্যান্ড বাঁকুড়া ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তাহলে আরেকবার রিপিট করছি, পশ্চিমবাংলার মেদিনীপুর ও বাঁকুড়া জেলার কোনো কোনো অঞ্চলে ময়ূর বাস করে। এর ইংরেজিটা এরকম হতে পারে, দে ইনহ্যাবিট সাম প্লেসেস ইন দ্য ডিস্ট্রিক্টস অফ মেদিনীপুর অ্যান্ড বাঁকুড়া ইন ওয়েস্ট বেঙ্গল। নেক্সট ওয়ান দেখো, কার্তিক হিন্দুদের দেবতা। খুবই সোজা। লর্ড কার্তিকেয়া ইজ আ হিন্দু গড, এরকম বললেই হয়ে যাবে। লর্ড কার্তিকেয়া, আগে যেহেতু ভগবান, আগে লর্ড আমরা ব্যবহার করবো। লর্ড কার্তিকেয়া ইজ আ হিন্দু গড। নেক্সট ওয়ান দেখো, তিনি ময়ূরে চাপিয়া যুদ্ধ করেন। তাহলে ওয়ার্ড টু ওয়ার্ড করলে কি হয়? হি ফাইটস বাই রাইডিং আ পিকক। তিনি ময়ূরে চাপিয়া যুদ্ধ করেন, কিন্তু অ্যাকচুয়ালি যুদ্ধ করা হয়ে গেছে। এটা আমার মনে হয় এখানে হি ফট করলে ভালো হয়, FOUGHT ফট। তাও আমি এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাই হি ফাইটস করলাম, কিন্তু ফট করলে মনে হয় ভালো হয়, কারণ অলরেডি যুদ্ধ করা হয়ে গেছে। দেবতারা এখন যুদ্ধ করছে না, যা করেছেন আগে করেছেন। তাহলে হি ফাইটস বাই রাইডিং আ পিকক, এটা আমার ফার্স্ট প্রায়োরিটি রইল, কিন্তু এটাও হলেও হতে পারে, তোমরা একটু দেখে নিও। তাহলে হি ফাইটস বাই রাইডিং এ পিকক বলতে তিনি ময়ূরে চাপে যুদ্ধ করেন। নেক্সট ওয়ান দেখো, ময়ূর সাপের শত্রু। খুব সোজা। দ্য পিকক্স ইজ দ্য ফো অফ দ্য স্নেকস, এটাও বলতে পারি। আবার দ্য পিকক, শুধু পিককও রাখতে পারি। দ্য পিকক ইজ দ্য ফো, এনিমির আরেকটা সুন্দর সিনোনিম হচ্ছে ফো। ফো মানে শত্রু, অফ দ্য স্নেক। নেক্সট ওয়ান দেখো, সাপ ময়ূরের খাদ্য। এখানে একটা জিনিস শেখার আছে, স্নেকস আর ফুড ফর পিকক। এখানে দিও ব্যবহার করতে পারতাম, যেহেতু আগের সেন্টেন্সে দি ব্যবহার করা আছে তাই এখানে দিটা অমিট করেছি। তাহলে স্নেকস আর ফুড, এই যে ফুডের পরে ফর, এখানে এটাই বোঝার, ফুড ফর পিকক্স। তাহলে অ্যাকচুয়ালি বাংলা ভেঙে ভেঙে মিনিং করলে কি হচ্ছে, স্নেকস আর ফুড, সাপেরা হয় খাদ্য। কাদের জন্য খাদ্য? ফর পিকক্স, ময়ূরের জন্য, কিন্তু খাদ্য পরের জন্য আছে, এখানে ফর ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, ফুড ফর হয়, যেমন হোপ ফর হয়। ঠিক আছে, চলো নেক্সট ওয়ান দেখো, ময়ূরের ঠোঁট অতিশয় তীক্ষ্ণ। খুবই সোজা। পিকক্স বিক্স, এই পিকক ময়ূরের ঠোঁট হচ্ছে ইংরেজি হচ্ছে বিক্স। শুধু ময়ূরের না, যে কোনো পাখির যে শক্ত ঠোঁট বা চঞ্চু সেটা আমরা ইংরেজিতে বলতে পারি বিক্স। পিকক্স বিক্স আর ভেরি শার্প, সাপ বলতে তীক্ষ্ণ। চলো নেক্সট ওয়ান দেখো, সেজন্য ময়ূর সাপকে যুদ্ধে হারাইয়া দিতে পারে।
দ্যাটস ওয়াই, সেজন্য ইংরেজি কি হবে? সেজন্য বলতে দ্যাটস ওয়াই দ্য পিকক ক্যান ডিফিট দ্য স্নেক ইন ফাইটিং। দেখো এখানে যুদ্ধ বলে ব্যাটেল ব্যবহার করবে না, কারণ ব্যাটেল ওই যুদ্ধটা হচ্ছে দুটো বাহিনীর মধ্যে হয়, কিন্তু এখানে 2-4 জন 5 জন হলে তখন কম সংখ্যক হচ্ছে ক্যান্ডিডেট হলে তখন ফাইটিং ব্যবহার করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে দ্যাটস ওয়াই দ্য পিকক ক্যান ডিফিট দ্য স্নেক ইন ফাইটিং। বুঝতে পেরেছ? চলো নেক্সট ওয়ান, ময়ূর ডিম পাড়ে। খুবই সোজা, পি হেন্স লে এক্স। এটা তোমরা পি হেন লেস এক্স করতে পারো, কারণ এখানে যখন তুমি সিঙ্গুলার করে দেবে তখন থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার দরুন এখানে মেন ভার্বের গায়ে একটা এস যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পি হেন্স লে এক্স করতে পারো, আবার পি হেন লেস এক্সও করতে পারো। ঠিক আছে, তো আমি প্রিপেয়ার করলাম এটা। নেক্সট ওয়ান দেখো, উহা হইতে বাচ্চা বাহির হয়। দেখো উহা হইতে বাচ্চা বাহির হয়, ইংরেজি কি হবে? পিচিক্স কাম আউট অফ দিস। এবারে এই যে ময়ূরের বাচ্চা, যেহেতু ময়ূরের বাচ্চা ইংরেজি হচ্ছে পিচিক, তাই এটাও আমি প্লুরালে করেছি, পিচিক্স যেহেতু করেছি তাই আমি কাম আউট অফ দিস করেছি। এবারে যদি হচ্ছে পিচিক দাও, এসটা কেটে দাও, তখন এখানে কামস করতে হবে। ঠিক আছে, যে কোনো একটা করতে পারো, কোনো অসুবিধা নেই। যাই হোক, আবার নেক্সট ক্লাসে এইরকম একটা প্যাসেজ নিয়ে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো, এবং আবারও বলছি ভুল ত্রুটি মার্জনীয়। আমি এটা জানি, হচ্ছে অনেকে বেটার পারবে, অবশ্যই শেয়ার করো কমেন্ট বক্সে। চলো, থ্যাংক ইউ, ভালো থেকো।